দেখা যাচ্ছে? হ্যালো, আচ্ছা। সো রেডিয়েটিভ ট্রান্সফার আগের দিন জাস্ট এই জায়গাটা অভিরূপকে দিয়ে রিডিং করিয়েছিলাম, যেখানে কিছু কিছু টার্ম এই সারফেস ব্রাইটনেস কি এগুলো জেনেছিলে। তারপর তোমরা যে স্পন্টেনিয়াস এমিশন, অ্যাবজর্পশন, স্টিমুলেটেড এমিশন, স্ক্যাটারিং, এই জিনিসগুলোর একটা ব্রিফ ইন্ট্রোডাকশন মতন ছিল। অ্যান্ড আফটার দ্যাট আমরা এই টার্মগুলো চলে এসেছিলাম, যেগুলো আমি জাস্ট বলে গেছিলাম, বলিনি যে কোথা থেকে কি আসছে। সো রেডিয়েটিভ ট্রান্সফার বলতে আমরা কি বুঝি? তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি তো ছোটবেলায় রেডিয়েশন পড়লে, তাহলে আবার মানে এই রেডিয়েটিভ ট্রান্সফার কথাটার অর্থ কি রয়েছে? রেডিয়েশনের প্রপাগেশন, propagation of radiation through a medium is called radiative transfer. এক মিনিট। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে তো ঠিকঠাক? রেডিয়েটিভ ট্রান্সফার আর রেডিয়েশনের মধ্যে পার্থক্য কি বললাম? দ্য প্রপাগেশন অফ রেডিয়েশন থ্রু এনি মিডিয়াম, সেটাকে আমরা বলছি রেডিয়েটিভ ট্রান্সফার। মনে করে দেখো, ছোটবেলায় আমরা যখন রেডিয়েশন পড়তাম, ডেফিনেশন একদম ছোটবেলা যেখানে কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন পড়তে শিখেছিলাম, রেডিয়েশনের ক্ষেত্রে আমরা ডেফিনেশনে পড়তাম কোনো মিডিয়ামের প্রয়োজন পড়ে না। অর্থাৎ রেডিয়েশন যখন কোনো একটা পার্টিকুলার মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা কিভাবে প্রপাগেট করলো, দ্যাট ইজ কল্ড দ্য রেডিয়েটিভ ট্রান্সফার। ক্লিয়ার হয়েছে রেডিয়েটিভ ট্রান্সফার ইকুয়েশনটা কি? রেডিয়েশন এবং রেডিয়েটিভ ট্রান্সফারের মধ্যে বেসিক ডিফারেন্সটা ক্লিয়ার হয়েছে? মৌসুমী বোঝা গেছে? আওয়াজটা তো আস্তে আসছে কেন বলো তো তোমাদের? আমার আওয়াজটাও কি আসতে পাচ্ছ না আমারটা ঠিকঠাক পাচ্ছ? না ঠিকঠাকই আছে। তোমাদের আওয়াজটা মাঝে মাঝে কমে যাচ্ছে। তো এই কথাটা একটু লিখে নাও, যেখানে তোমরা লিখছিলে বা নোট ডাউন করছিলে সেখানে লিখে নাও। রেডিয়েটিভ ট্রান্সফার ইজ দ্য প্রপাগেশন অফ রেডিয়েশন থ্রু এনি মিডিয়াম। রেডিয়েটিভ ট্রান্সফার, radiative transfer is the propagation of radiation through a medium, which is one of the basic problems in astrophysics, হয়েছে লেখা? ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে জিনিসগুলো রয়েছে, এই ইকুয়েশন গুলো কোথা থেকে আসছে সেটা বলার জন্য একটা ছোট্ট ডেরিভেশন মতন আমাকে বলতে হবে, যেটা তোমাদের কোনোভাবে পরীক্ষায় লাগবে না, বাট সেটা না বললে তোমরা বুঝতে পারবে না। মানে কোনোদিনই রেডিয়েটিভ ট্রান্সফার ইকুয়েশন প্রুফ করো এটা আসে না, বাট ব্যাকগ্রাউন্ডটা না বললে তো বুঝতে পারবে না। সো আমি যেরকম বলছি যে সেগুলোকে ইমাজিন করা, রিলেট করার চেষ্টা করো। ধরো তুমি একটা ছোট সিলিন্ডার কনসিডার করলে, যার মধ্যে দিয়ে রেডিয়েশনটা প্রপাগেট করবে। তার মানে আমি কি বললাম? আচ্ছা লিখতেও থাকো, নইলে পরবর্তীকালে কাছে থাকবে না। সাপোজ উই কনসিডার আ স্মল সিলিন্ডার, which has an area of dA, dA মানে elementary area dA, d will be small and a will be capital, and the length of which is dr, d small r small, অর্থাৎ dr লেন্থের একটা dA ক্রস সেকশনের স্মল সিলিন্ডার আমি কনসিডার করলাম। সাপোজ উই কনসিডার আ স্মল সিলিন্ডার অফ ক্রস সেকশন dA and length dr। এই সুশোভন আগের দিনের লেখাটা পাঠাওনি, আজকে পাঠিয়ে দিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা পাঠিয়ে দেবো। কতটা হলো লেন্থ dr?
let I suffix nu be the intensity of radiation, let I nu be the intensity of radiation perpendicular to the bottom surface, going into a solid angle d omega. একটা ছবি পাঠাচ্ছে, এটাকে একটু কপি করে নিও। উল্টো হয়ে গেল, যাই হোক এটাকে একটু কপি করে নাও আঁকাটাকে। লেখাটা হলে দেন আঁকাটাকে কপি করে নাও। আঁকাটা হলে বলবে, হ্যাঁ। হ্যাঁ দিদি। ঠিক আছে, তার নিচে লেখো if the intensity changes by an amount di nu, at a distance dr, then the amount of energy, if the intensity changes by an amount di nu, then the amount of energy changed is given by d equal to di nu, d আগে লিখে নাও, then the amount of energy changed is given by d equal to এই জিনিসটা, এইটা di nu dt dA d ওমেগা d nu। আমি ওখানে w দিয়ে লিখেছি, যদি তোমরা ওমেগা এইভাবে সিম্বলাইজ করো সলিড অ্যাঙ্গেলকে, তো এটা দিলেও হবে। di nu dA d nu d ওমেগা dt। তাহলে এতক্ষণ কি বললাম, আমরা একটা মিডিয়াম নিলাম যেটা একটা ছোট্ট সিলিন্ডার, তার এরিয়া ডিএ, লেন্থ ডিআর, এবং তার মধ্যে যে ইন্টেন্সিটিটা পড়ছে আইটা, সেই আই ইজ আ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ নিউ। সেটা কোন সলিড অ্যাঙ্গেল ইনসিডেন্ট হচ্ছে? ওমেগা, ডি ওমেগা সলিড অ্যাঙ্গেল। এবার অ্যাট আ ডিস্টেন্স ডিআর, অর্থাৎ একটা সারফেস থেকে আরেকটা সারফেসে দুটো এন্ড, তো একটা সারফেস থেকে ঢুকছে আর আরেকটা সারফেস উইচ ইজ অ্যাট আ ডিস্টেন্স ডিআর, তাতে গিয়ে ইন্টেন্সিটি চেঞ্জ হয়ে আই নিউ প্লাস ডিআই নিউ হচ্ছে, অর্থাৎ ইন্টেন্সিটির চেঞ্জ কতটা হয়েছে? ডিআই নিউ। এবার ডিআই নিউ যদি ইন্টেন্সিটির চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে তোমার এনার্জির চেঞ্জ কত হবে? ডিআই নিউ ডিটি ডিএ ডি ওমেগা টি নিউ। এটা সেই যখন ইন্টেন্সিটি পড়িয়েছিলাম সেখানে
ডিই কে এইরকম ভাবে আমরা ডিফাইন করেছিলাম যেখান থেকে ইন্টেন্সিটির ডেফিনিশনটা এসেছিল। তো এই অবধি বুঝলে কিনা দেখো যে ডিই ইকুয়াল টু ডিআই নিউ ডিএ ডি ওমেগা ডি নিউ ডিটি কেন হলো। যদি ইন্টেন্সিটির ডেফিনিশনটা মনে থাকে বা একবার দেখে নাও তাহলেই বুঝতে পারবে যে কতটা অ্যামাউন্ট অফ এনার্জি চেঞ্জ হয়েছে, দ্যাট ইজ গিভেন বাই ডিআই নিউ ডি ওমেগা ডিটি ডিএ ডি নিউ। একবার কুইক দেখে নাও যে এটা রিলেট করতে পারলে। ইন্টেন্সিটিটা চেঞ্জটা হচ্ছে কেন এখানে? ইন্টেন্সিটি চেঞ্জ হচ্ছে, আমি ধরলাম যে চেঞ্জ হলো কারণ রেডিয়েশন সব জায়গা থেকে ইউনিফর্মলি যাচ্ছে এরকম হবে না, কোথাও অ্যাবজর্ব করবে কোথাও এমিট করবে, ফলে আমার যে ইন্টেন্সিটিটা আমি ঢুকছে দেখবো সেটারও চেঞ্জ হবে। আমরা কি বলেছিলাম রেডিয়েটিভ ট্রান্সফার ইকুয়েশন পড়ার আগে বলেছিলাম কি যে মাঝে কোনো ইন্টারস্টেলার মিডিয়াম থাকলে কতটা অ্যামাউন্ট অফ রেডিয়েশন নষ্ট হলো, কতটা অ্যাবজর্ব হয়ে গেল, কতটা এমিট হয়ে গেল সেটা মাপতে চাইছি। তাহলে সেটা মাপা মানে কি, আমি যে অ্যামাউন্ট অফ ইন্টেন্সিটি ঢুকিয়েছিলাম সেটার কোনো একটা চেঞ্জ হবে। তাহলে একটা এন্ডে যদি আই নিউ ঢোকে আর একটা এন্ডে আমি একটা চেঞ্জ ইন ইন্টেন্সিটি পাবো which is DI নিউ। বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে। সুশোভন কিছু বলছিলে? হ্যাঁ দিদি বলছি এখানে আই নিউটা কি ইন্টেন্সিটি না স্পেসিফিক ইন্টেন্সিটি? স্পেসিফিক ইন্টেন্সিটির ডেফিনিশন কি ছিল আমাকে বলো তো। এরকমই তো ছিল স্পেসিফিক ইন্টেন্সিটি ডেফিনিশন। তোমরা যখন স্পেসিফিক ইন্টেন্সিটি আর শুধু ইন্টেন্সিটি ডেফিনিশন পড়ছিলে স্পেসিফিক, হ্যাঁ বলো। ইন্টেন্সিটি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির জন্য হবে, আর যদি ইন্টেন্সিটি বলি তাহলে হ্যাঁ হ্যাঁ আমি বলেছিলাম ওই ডি নিউ যে ফ্যাক্টরটা সেটা জুড়ে দিলে অনেক সময় স্পেসিফিক ইন্টেন্সিটি বলা হয়, মানে ডেফিনিশনটা ওইভাবে ডিস্টিংগুইশ করা হয়েছিল, বাট ওর কথাটা ঠিক, পার্টিকুলার ফ্রিকোয়েন্সি যদি আমি মাপি তাহলে সেটা মানে স্পেসিফিক ইন্টেন্সিটি বলতে পারো। তো এক্ষেত্রে ডি নিউ প্রেজেন্ট রয়েছে, কিন্তু তুমি যদি একটা মাত্র ফ্রিকোয়েন্সিতে এই পুরো ডেরিভেশনটা করতে যাও দেন ইট ইজ স্পেসিফিক ইন্টেন্সিটি। আর যদি তা না করে তুমি বিভিন্ন মানে অনেকগুলো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে দেখতে যাও তখন সেটা নর্মাল ইন্টেন্সিটি হবে। বোঝা গেছে সুশোভন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই অবধি ক্লিয়ার তো? ডিই এর এক্সপ্রেশনটা কি করে এলো অদিতি? হ্যাঁ ওকে, সো সেটা যদি হয় নেক্সট লেখো, this equals the emission this equals the emission minus absorption। মৌসুমী যে কোয়েশ্চেনটা আমাকে করছিলে যে এই অ্যামাউন্ট অফ ইন্টেন্সিটি কেন চেঞ্জ হলো এন্ড অল, সেটা বুঝতে পারলে এবার? হ্যাঁ হ্যাঁ এক মিনিট, একটা কল আসছে, জাস্ট আ মিনিট। হ্যাঁ তাহলে আমি কি বললাম, দিস ইকুয়ালস দ্য কি বললাম এমিশন মাইনাস অ্যাবজর্পশন, তাই বললাম তো? This equals the emission minus absorption in the cylinder. The absorbed energy is given by DE absorb, মানে DE suffix এ absorb ABS লিখতে পারো, মানে absorption লিখেছো?
the absorbed energy is given by DE absorption equal to, যেটা DE লিখেছিলে তার আগে একটা আলফা নিউ গুণ হবে, শুধু যেটা DE লিখেছিলে তার আগে একটা আলফা নিউ গুণ হবে, অর্থাৎ এই জিনিসটার আগে একটা আলফা সাফিক্স নিউ, যেটা কিনা এইটা, এই অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটা, সেইটা গুণ হবে। বোঝা গেছে? আরেকবার একটু বলো, বুঝতে পারছি। This equals the emission minus absorption within the cylinder, অর্থাৎ সিলিন্ডারের মধ্যে কতটা অ্যামাউন্ট অফ এনার্জি আমি এমিট করলাম আর কতটা অ্যাবজর্ব করলাম, তার ডিফারেন্সটাই হলো এই এনার্জিটা, যেটা তুমি পাচ্ছ, যে চেঞ্জটা তুমি পাচ্ছ। এবার সেটা লিখলে, তারপরে বললাম কতটা অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব হলো, সেটাকে আমি ডিফাইন করব কিভাবে, দ্য অ্যাবজর্বড এনার্জি বলে। সেই অ্যাবজর্বড এনার্জিটা কি হবে, DE absorption মানে DE সাফিক্সে absorption will be equal to, যেটা DE লিখেছিলে তার সঙ্গে সামনে একটা আলফা নিউ গুণ হবে। আলফা নিউটা হচ্ছে অ্যাবজর্বেশন কোএফিসিয়েন্ট, অনেক সময় এটাকে ওপাসিটিও বলা হয় এই ক্ষেত্রে, কারণ ওটা বলছি কিভাবে আসছে। তো আগে লিখে নাও যে DE absorption equal to আলফা নিউ DI নিউ DA D ওমেগা DT D নিউ, এটা লিখে নাও। বুঝতে পেরেছো কি হচ্ছে DE অ্যাবজর্পশনটা? যে অ্যামাউন্ট অফ এনার্জিটা আমার DE এসছে তার সঙ্গে একটা অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট বলতে পারো আলফা নিউ দিয়ে আমি গুণ করছি। সো সেই অ্যামাউন্ট অফ এনার্জিটা হচ্ছে কতটা সিলিন্ডারের ভেতরে অ্যাবজর্ব হলো, সেই অ্যামাউন্টটা। বোঝা গেছে? তাহলে DE অ্যাবজর্পশনের ফর্মটা আমাকে কেউ রিড আউট করে বলো, কি লিখলে একজন বলো। আলফা নিউ DI নিউ DA D ওমেগা DT D। Right. এবার লেখো, where alpha nu is the opacity at some particular frequency nu. Where alpha nu is the opacity of the medium at some particular frequency nu. এটা কি হলো, কিভাবে এলো সেটা বলছি পরে। আলফা নিউটা আগে এটা লিখে নাও। Opacity of the medium for some particular frequency nu, for some particular frequency nu. If we consider the emission coefficient to be J nu, J small j, sorry, suffix in